বড় মা আমাকে ডেকেছিল, তাই আমি বড় মার কাছে কিন্তু পৌঁছাতে পেরেছিলাম। দণ্ডি কিন্তু সবাই কাটতে পারে না। বড় মা হয়তো সবার মধ্যে একটা আলাদা এনার্জি দিয়ে দিয়েছে, যে কারণে এত বড় একটা কাজ, মানে আমরা এটাকে তপস্যাই বলতে পারি, সেটাকে এত সহজভাবে করে মাকে পুজো করছে, মাকে দর্শন করছে। কিন্তু দণ্ডি কাটার পর ওখানে বেশিক্ষণ কাউকে যেহেতু দাঁড়াতে দিচ্ছিল না, ওখানে খুব ভিড় হয়ে যাচ্ছিল, তো সবাইকে বললো তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে হালিশহর গঙ্গাতে, মানে সিদ্ধেশ্বরীর ঘাট আছে এখানে, সেখানে আমরা চলে আসি। আর এখানে মন্দিরও আছে। আর দিনটা যেহেতু সোমবার ছিল আর কালী পুজো ছিল, তাই আমরা ভাবলাম এখানে পুজো দিয়ে যাব আর বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে যাব। যেহেতু আমরা বাড়ির থেকে যাওয়ার সময় একটাই ঘট নিয়ে গেছিলাম, তাই সবাইকে একবার করে স্নান করে গিয়ে বাবার মাথায় জল ঢালতে হচ্ছিল। তো প্রথমে বড়দি করে নিয়েছিল, তারপর সঞ্জীবদা, আর তারপর লাস্টে আমি করছিলাম। করে গিয়ে তারপর বাবার মাথায় জল ঢালবো। এখন আমার বাড়ির কাছে গঙ্গা থাকলেও আমার তেমন আশা হয় না, আমার একটু ভয় ভয় লাগে গঙ্গাতে স্নান করতে। যেহেতু আজকে সবাই ছিল, তাই আমি একটু ভালো করে আজকে স্নান করে নিয়েছি এখানে। আর গঙ্গাতে স্নান করলে না খুব ভালো লাগে, একটা আলাদাই শান্তি অনুভূতি হয়, আমার তো সেরকমই মনে হয়। আমি এখানে এসেছিলাম লাস্ট শ্রাবণ মাসে, তখন প্রত্যেক সোমবার করে এখানে এসেছিলাম, এসে বাবার মাথায় জল ঢালতাম। তো আজকে আবার অনেক দিন বাদে এলাম। আসলে পুজো আচরা করতে আমার একটু ভালোই লাগে। তো এখানে আসার তো তেমন কোনো কথা ছিল না, তাই ফুল প্রসাদ কিছুই আনা হয়নি। তারপর সঞ্জীবদা গিয়ে আবার দোকান থেকে ফুল আর প্রসাদ কিনে নিয়ে এসেছিল, তারপর আমরা সেটা দিয়েই পুজো করেছি। আর বললাম না এখানে মায়ের মন্দির আছে, তো মাকেও এবার আমরা পুজো করে নেব এখানে। তোমরাও একবার মাকে দর্শন করে নাও। এটা সিদ্ধেশ্বরী ঘাটের মা। অনেক দিন বাদে এত ভালো করে পুজো করলাম সকাল সকাল, সত্যি মনটা ভালো হয়ে গেল। তো এবার মোমবাতি আর ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর সবাই ভালো থেকো।